বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধসে পড়া দেশের অর্থনীতিকে টেনে তুলেছিলেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছিলেন। আজ জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশপ্রেমী সকলকে জিয়ার আদর্শ ধারণ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রজ্ঞা, তার দূরদৃষ্টি জিয়াউর রহমানকে অনন্য করে রেখেছে। গণতন্ত্র হচ্ছে সবচেয়ে উত্তম শাসন ব্যবস্থা, যেটাকে একজন সৈনিক হয়ে তিনি কিন্তু নিয়ে নিয়েছিলেন এবং ওটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ শুরু করেছিলেন। গণতন্ত্রে বিশ্বাস করে এই ধরনের দলগুলোকে, এই ধরনের মানুষগুলো তিনি এক জায়গায় আনার চেষ্টা করলেন। এই যে চিন্তাগুলো, এই যে আপনার ভাবনাগুলো, যেটা সত্যিকার অর্থে একজন মহানায়ক, শুধু রাষ্ট্রনায়ক নয়, আমি বলি একজন মহানায়ক, ক্ষণজন্মা পুরুষ, তার পক্ষে এটা সম্ভব হয়েছে। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমকে অন্ধকার থেকে আলোর পথে এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাই দেশের গণমাধ্যমকে যুগ যুগ ধরে তাকে স্মরণ করতে হবে। ইতিহাসকে সমৃদ্ধ করতে জিয়াউর রহমানের উপর গবেষণা বাড়ানো দরকার বলেও জানান তথ্য সম্প্রচার মন্ত্রী। শহীদ জিয়াউর রহমানের ইতিহাসে আজকে যে জায়গা, তার অন্যান্য সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে প্রধান একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তিনি স্বাধীন গণমাধ্যমকে পৃষ্ঠপোষকতা করেছেন। যে গণমাধ্যম রাষ্ট্র এবং সমাজের আয়না হিসাবে কাজ করে, সেই আয়নাকে তিনি পরিচ্ছন্ন রেখেছেন, যাতে স্বয়ংক্রিয়ভাবেই রাষ্ট্র এবং সমাজ জনগণের কাছে সার্বক্ষণিকভাবে তার প্রতিবিম্ব প্রতিফলিত থাকে। বাংলাদেশের গণমাধ্যমকে যুগ যুগ ধরে শহীদ জিয়াউর রহমানকে সসম্মানে স্মরণ করতে হবে। এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।